মোহাম্মদকে নিয়ে যখন আমি এই উটের উপর উঠলাম, সরাহ তখন আমি দেখলাম যে সবাইকে পিছনে সরাহ ফেলে আমি সবার আগে বাড়িতে আল্লাহু পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। আমার যে অন্যান্য গবাদি পশু ছিল সব তরতাজা হয়ে গেল এবং তাদের যেখানে খাবার যায় সেখানে তারা খেয়ে পেট ভরে চলে আসে। মা হালিমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা যেটা। আল্লাহু আকবার। এটা তো ঐতিহাসিক ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা সাল্লাল্লাহু দিতে বলেছেন যে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আলাম ইয়াজিদকি ইয়াতীমান ফাআওয়া। এতিম অবস্থায় পাওয়ার পরে কি আপনাকে সেই লালন পালনের ব্যবস্থা আমি করি নাই? এটার তাফসীরকারগণ এই ঘটনা এনেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন মা আমেনা গর্ভে, তখন মা আমেনার গর্ভে জন্ম নেওয়ার আগেই কিন্তু আব্দুল্লাহ বাবা ইন্তেকাল করেছিলেন, বাবা মারা গিয়েছিলেন। তো সেহেতু মানে বাবা এতিম হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। তো আরবের একটা রেওয়াজ ছিল যে মা যাদের শিশু জন্ম হতো তারা ইচ্ছে করলে যাদের একটু ভালো পজিশন আছে তারা সন্তানকে অন্যের হাতে তুলে দিতেন এবং তার বিনিময় দিতেন যাদের সন্তান আছে তাদের দুধ আছে সেই দুধ বন্টন করে মানে নিজের সন্তানকেও পালবে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। অন্যের একটা সন্তানকেও পালবে, দুধ পান করাবে, দুধ মা যাকে বলা হতো, এই রেওয়াজটা ছিল। তখন মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নবী জন্মগ্রহণ করেছেন। একটা মৌসুম থাকে যে সবাই বাচ্চা নিতে আসে। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন তার দুর্দিন চলছে, মানে তার সংসার অভাব অনটন লেগে আছে, স্বামী কাজ নাই, তারপরে তাদের যে ওটের কোনো খাবার নেই, ওট শুকিয়ে গেছে, ওটের বানের মধ্যে দুধ নেই, তারপরে যে তারা যে বাহনে চড়ে সেই বাহনটা দুর্বল হয়ে গেছে, জীর্ণশীর্ণ। এমন অবস্থায় তারা চিন্তা করলো মক্কায় যদি কোনো ধনির দুলাল পাই তাহলে ওদেরকে নিয়ে এসে, তখন মা হালিমার গর্ভে একটা সন্তান আছে। তো চিন্তা করলেন যে যেহেতু সন্তানের পাশাপাশি দুধের ব্যবস্থা আছে, আল্লাহ তাআলা করেছেন, সন্তান না হলে তো দুধের ব্যবস্থা হয় না মায়েদের। তো চিন্তা করলেন যে এই অবস্থায় যদি মক্কা থেকে কোনো ধনির দুলাল আমরা নিতে পারি, দুধ পান করানোর একটা চুক্তি করতে পারি, তাহলে দুধ পান করানো হলো, তাদের বিনিময়ে আমি খাদ্য পেলাম, আমাদের সংসারে। স্বামীর সাথে পরামর্শ করলেন, একটা কাফেলা সাথে রওনাও হলেন। কিন্তু কাফেলা ফেলে তাদেরকে আগে চলে গেল কাফেলা, ওই যে তাদের ওট যে দুর্বল চলতে পারছে না, তো সবাই আগে গিয়ে সব ধনির বাচ্চাগুলি সবাই নিয়ে নিয়েছে। ওনারা পরে গিয়ে দেখেন কোনো বাচ্চা নেই, শুধুমাত্র একটা বাচ্চা, যেই বাচ্চাকে সবাই যায় আর জিজ্ঞেস করে বাবাকে, বাবা নেই। তখন সবাই মুখ ফিরিয়ে এতিম বাচ্চা নেই, কেউ করবে না, কারণ নিলে লাভ নেই, বিনিময় বেশি পাবে। আল্লাহু আকবার। তখন হালিমা বাবা স্বামীর সাথে পরামর্শ করছে, আচ্ছা আমরা দেখলাম কোনো বাচ্চা নেই, শুধু একটা এতিম বাচ্চা, এটা কি নেব? কি বলো? স্বামী বলছে ঠিক আছে, হতে পারে আল্লাহ তাআলা এতে বরকত দিতে পারে, বারাকা দিতে পারে, শিশু সন্তান, যাও তোমার একটা সন্তান আছে ওই শিশুটিকে নিয়ে নাও। তখন তিনি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমেনার কাছে গিয়ে বললেন, মা আপনার সন্তান আমি নিতে চাই। আমেনা তো খুশি হয়ে গেলেন যে কেউ নিতে চাচ্ছে না, রাহমাতাল লিল আলামিনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে যেই রাতে, তখনও কাফেলা রওনা হয়নি, রাত হয়ে গেছে, তিনি তাঁবুতে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন দুধ পান করাচ্ছেন, আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তখন তিনি টের পেলেন বারাকা কিভাবে আসে। মা হালিমা বলছেন যে আমার শরীর এত শুকনো ছিল, আমার নিজের স্তন দুধ শুকিয়ে গিয়েছিল এবং আমার যে ঔরস যার সন্তান তাকে আমি রাত্রে ঘুমাতে পারতাম না, সে কান্না করতো ক্ষুধার যন্ত্রণায়, তার পর্যাপ্ত দুধ ছিল না। কিন্তু যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলো, সেদিন থেকে আমার 2 স্তনের দুধ আল্লাহ তাআলা রিজার্ভ করে দিলেন। আমার সন্তান এক পান করে, আমার মুহাম্মদ আমার আরেকটা স্তন পাক করে। এবং শুধু তাই না, আমি সকালবেলা লক্ষ্য করলাম যে ওর জীর্ণশীর্ণ ছিল, তার ওলানের মধ্যে দুধ এসে গেছে এবং তার সেই শক্তি ফিরিয়ে পেল। আমি লক্ষ্য করলাম কাফেলা সবাই আমাদেরকে রেখে চলে গেল। আমি চিন্তা করলাম আমি একা পড়ে গেলাম, ঠিক আছে চলো যাই। মুহাম্মদকে নিয়ে যখন আমি এই উটের উপর উঠলাম, তখন আমি দেখলাম যে সবাইকে পিছনে ফেলে আমি সবার আগে বাড়িতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এমন বারাকা আল্লাহ তাআলা দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, যে এই শিশু উসিলায় আমার যে ওট বা আমার যে অন্যান্য গবাদি পশু ছিল সব তরতাজা হয়ে গেল এবং তাদের যেখানে খাবার যায় সেখানে তারা খেয়ে পেট ভরে চলে আসে। তো কৃষকরা পর্যন্ত চিন্তা করতো যে হালিমার যেখানে চারণভূমি সেখানে তোমরা নিতে পারো না, কিন্তু তারা ঠিকই নিয়ে যায়, কিন্তু সেই বারাকা পায় না। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়
মা হালিমার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেছিলেন। কাজী আমাদেরকে বুঝতে হবে যে একদিকে হলে শিশু, এতিম শিশু লালন পালন করলে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এটা হচ্ছে এখানকার শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেখানে পড়েছে, তার সাহাবত যেখানে লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তার তাআলা শরীরটা বরকতময়। সেখানে বারাকা দান করেছেন। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এতটুকু শব্দ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওই বান্দার উপর, বান্দির উপর 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং যে বান্দা বান্দি এই দুরুদ এবং সালাম পড়বে সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা সাল্লাম, বাড়িয়ে দেন। তার 10 গুণ মর্যাদা সাথে সাথে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।